ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়কালী বেঙ্গলি টার্ট পরিবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নামগান অবশ্যই করবেন, কেউ ভুলবেন না। তো বন্ধুরা চলুন, আজকে আপনাদের জন্য ডাউনলোড নেবার আগে আপনাদের অরা ক্লিনস করব। আর যারা জয়কালী টার্ট পরিবারের সঙ্গে নতুন যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা আছেন যুক্ত হয়ে, লাভ ইউ অল। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। আর আপনাদের জন্য মায়ের আশীর্বাদ, বাবার আশীর্বাদ সর্বদা আপনাদের উপরে ভরপুর যাচ্ছে আমি জানি। এবং যাদের কাজ হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ আমাকে জানানোর জন্য এবং আপনার আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের আমি ফার্স্ট অরা ক্লিনস করব। আর আমার এটা টাইমলেস ভিডিও, যখন যখন আপনার কাছে যাবে নিশ্চিত কিছু না কিছু মেসেজ এখানে থাকবে, আপনারা অবশ্যই নেবেন। আর বন্ধুরা, যার সঙ্গে আসবে যে মেসেজটা সেটা নেবেন, জোর করে নিজের সঙ্গে ফলাবেন না যে আমার জীবনে এটা হচ্ছে। কারণ যেহেতু জেনারেল রিডিং অনেকেই দেখেন, তো কার এনার্জি কখন আছে, তো সেই জন্য পার্সোনাল রিডিং নেবার হলে সেটা আপনারা নিতে পারেন। কিন্তু সবসময় এটা ভাববেন না যে যা মেসেজ দেওয়া হচ্ছে আপনাদেরকে দেওয়া হচ্ছে। আর যাদের পার্সোনাল রিডিং হয়ে গেছে তারা তো একদমই ভাববেন না। হে মা কালী, আমার সমস্ত ভিউয়ার্সের নেগেটিভিটি দূরে সরে দাও। সমস্ত নেগেটিভিটি ভিউয়ার্স দূরে সরে যাচ্ছে। অরা ক্লিনস হচ্ছে, আমার এইখানের পরিবেশ ক্লিনস হচ্ছে, সমস্ত নেগেটিভিটি দূরে সরে যাচ্ছে। কাট কাট ক্যান্সেল ক্যান্সেল, রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার। তো বন্ধুরা চলুন, আজকে যার জন্য ডাউনলোড আসছে বা যার জানা দরকার মেসেজটা, সেটা হচ্ছে যে আপনি এমন একটা ব্যক্তি যে অনেক দিন ধরেই একটা কোনো কাজেতে আপনি চেষ্টা করে যাচ্ছিলেন, সেই কাজটায় সাকসেস হবেন বলে। যে কোনো কাজ হতে পারে, যে এই কাজটা হলে আপনি আপনার কেরিয়ারের ক্ষেত্রেও হতে পারে, বা আপনি কোনো রিলেশনকে এক করার চেষ্টা করছিলেন। তো আপনি বহু চেষ্টা করেছেন কিন্তু আপনি কোনো সাকসেস পাচ্ছেন না। বিশেষ করে আজকে কেরিয়ারের বিষয়টাই আসছে, অর্থাৎ কাজ, কোনো কাজ নিয়ে আপনি করতে চাইছিলেন কিন্তু সেটা আগাতে পারছেন না। আপনি শুরু করেছিলেন কিন্তু সেটাই সাকসেস পাচ্ছেন না। তার ফার্স্ট কারণ হচ্ছে, স্পিরিট আপনাকে জানাতে চাইছেন যে কোথাও আপনি কাউকে ফলো করছেন, কেউ কিছু কাজ করছে সেটাকে দেখে আপনি করার চেষ্টা করছেন ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, কাউকে ফলো করতে করতে আপনার যে নিজস্ব গুণ আছে কোথাও না কোথাও আপনি সেটা ভুলে গেছেন। অর্থাৎ জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি অ্যাস্ট্রোলজিতে স্পেশাল, তো আপনি হঠাৎ করে কাউকে দেখে আপনার মনে হলো আপনি ট্যারো রিড করবেন। দেখা যাবে ট্যারো রিড করতে গেলে সেই এনার্জি আপনার মধ্যে আসছে না, চ্যানেলিং আপনার হচ্ছে না, আপনি সেইভাবে প্রিপেয়ার নন। অথচ অ্যাস্ট্রোলজিক্যালি জ্যোতিষশাস্ত্রে যদি বলা হয়, সেখানে আপনি কিন্তু পোক্ত, সেখানে আপনি কিন্তু অনেক বেটার কাজ করতে পারবেন। তো এইরকম একটা জাস্ট উদাহরণ দিলাম। তো আপনাদের মধ্যে এমন কেউ আছে, এমন কারোর সঙ্গে এটা হচ্ছে, যে কেউ অন্যের দেখে নিজে ফলো করার চেষ্টা করছে, যে ও এটা করছে আমি এটা করব। এবার আমি কাজের ক্ষেত্র ছেড়ে এটা একটু পার্সোনাল লাইফেও চলে আসি। অন্য কাউকে দেখে কিছু কপি করার একটা ব্যাপার আসছে, এবং কোথাও না কোথাও সমস্যাটা হয়ে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এটাই, যে আপনি কাউকে দেখে নকল করছেন ঠিক কথাই, কপি করছেন ঠিক কথাই, কিন্তু কপি করতে যেয়ে যখন আপনি সাকসেস হচ্ছেন না, আপনার আপনি যাকে দেখে নকল করছেন, তখন সেই যে আসল ব্যক্তি তার মতো আপনি নিজেকে দাঁড় করাতে পারছেন না, তার মতো আপনি নিজেকে রেডি করাতে পারছেন না।
তখনই আপনার কি আসছে, একটা ইগো সেলফ আসছে, ঈর্ষা আসছে। ঈর্ষার বশেতে হয় আপনি তাকে কিছু বলছেন খারাপ, নাহলে তার কিছু খারাপ করার চেষ্টা করছেন। তো এরকম যদি কারো হয়ে থাকে, জানি না আজকে স্পিরিট কার জন্য মেসেজটা নিয়ে এসেছে, কারণ আমি যারা জয়মাকালী ট্যাট পরিবারের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আমি একটা কথাই বলবো যে আমি সর্বদা বলে আসি, খারাপ চেয়ে কারো খারাপ ম্যানিফেস্ট করে কিচ্ছু হবে না, কোনো লাভ নেই। যদি বলেন আপনাকে কেন ভুগিয়েছে, কোথাও না কোথাও একটা জিনিস জেনে রাখবেন, হয় আমাদের কিছু শেখানোর জন্য আমাদেরকে ভোগানো হয় ফার্স্ট, না হলে কোনো কার্মিক রিলেশনের সঙ্গে আপনি ডিল করছেন সেকেন্ড, থার্ড হচ্ছে না হলে হয়তো দেখা যাবে যে আপনার বাচ্চাতে কিছু প্রবলেম হয়ে আছে, বা আপনার দ্বারা কোনো ভুল কাজ হয়ে গেছে, তার ফল আপনাকে পেতে হচ্ছে। তো এগুলো মাথায় রাখবেন। সেই কারণে বলবো যে যারা এরকম করছেন, কাউকে দেখে কপি করছেন, কাউকে দেখে নকল করছেন, কাউকে দেখে ভাবছেন আমি এগুলো করব, উনি যেগুলো করছেন বা আপনি যাকে দেখে ফলো করছেন, কিন্তু সেটা আপনার সঙ্গে ম্যাচ নাও করতে পারে। এই সব করতে করতে কোথাও আপনার মধ্যে যে স্পেশাল জিনিসটা আছে সেটা কিন্তু আপনি ভুলে গেছেন। কোথাও যে আপনি কিছু ভালো কাজ করতে পারতেন সেটা আপনি ভুলে গেছেন। কোথাও নিজেকে সাজাতে যে মানে অন্য কিছু, আপনি বিজনেস করতে ভালো পারেন, আপনি হঠাৎ করে স্পিরিচুয়াল লাইনে চলে এলেন, তাহলে আপনি কি গ্রোথ পাবেন, আপনি কি উন্নতি পাবেন? আপনি উন্নতি পাবেন না। তো আপনাদেরকে বলা হচ্ছে যাদের সঙ্গে এরকম কিছু হচ্ছে বা যারা এটা করছেন তাদেরকে বলা হচ্ছে যে আপনার ইউনিকনেসকে আপনি বাইরে নিয়ে আসুন। আপনার মধ্যে স্পেশাল কি সেইটা দেখে সেটা নিয়ে আপনি চলুন, সেটার উপরে আপনি কাজ করুন। না হলে এরকম করতে করতে আপনি কিন্তু যেটা হবে, আপনার দিকে বারবার খারাপ আসতে থাকবে, কারণ আপনাকে ভগবান আগাতে দেবে না এই কারণে, ওটা হয়তো আপনার জন্য সুটেবল না যেটা আপনি করতে চাইছেন। তো আপনাকে বলা হচ্ছে যে আপনার মধ্যে যেটা স্পেশাল আছে সেটা আপনি বাইরে নিয়ে আসুন, ঠিক আছে? সেটা নিয়ে এসে আপনি তার উপর কাজ করুন, তাহলে আপনি কিন্তু সাকসেস পাবেন। কারণ আজকে ডাউনলোড আপনাদের জন্য এটা আসছে। নাহলে কিন্তু বন্ধুরা যারা এরকম করছেন, বারবার ফেলিওর হচ্ছেন কাজেতে, তার একটাই কারণ হচ্ছে, এবং ফেলিওর হওয়ার সঙ্গে সঙ্গে যে ব্যক্তিকে ফলো করছেন তার দিকে নেগেটিভ পাঠাচ্ছে। তো ইউনিভার্সে নেগেটিভ সেন্ড করলে নেগেটিভই আসবে। আমি খুব ইজিলি সেন্ডার ব্যাক টু সেন্ডার করে দিই। মজার বিষয় হচ্ছে আমি সেন্ড করে দিই, আমি সেন্ড করি এই কারণে, কেউ যদি আমার দিকে পজিটিভ ভাইব্রেশন পাঠায়, 1000 গুণ পজিটিভ ভাইব্রেশন সেই ব্যক্তির দিকে যাবে। কেউ যদি আমার দিকে নেগেটিভ ভাইব্রেশন পাঠায়, তাহলে আমি তাদের দিকে 1000 গুণ নেগেটিভ ভাইব্রেশন তাদেরটাই ব্যাক করে দেবো, আমি নিজে থেকে পাঠাবো না। তো ইউনিভার্স এভাবেই কাজ করে, আমি বারবার প্রত্যেক ভিডিওতে বলি। আর এই ছোট্ট জিনিসটা বুঝে নিলে দেখবেন আপনার জীবনে অনেক কিছু জিনিস স্মুথ হয়ে গেছে। তো যাই হোক, আপনাকে বলা হচ্ছে কপি না করে, নিজের মানে কাউকে নকল না করে, নিজের যেটা ইউনিকনেস আছে, যে কাজটা আপনি নিজে এক্সপার্ট, সেই কাজটা করুন, তাহলে আপনি আগিয়ে যাবেন। আর কাউকে ঈর্ষা করে কোনো কিছু করার চেষ্টা করবেন না, কারণ কোথাও না কোথাও আপনাকে কিন্তু কোনো সমস্যার সম্মুখীন মানে পড়তে পারেন আপনি, তখন কিন্তু আপনি কাউকে ব্লেম করতে পারবেন না। তো আজকে থ্রেডনিং মেসেজ আসছে, জানি না কার জন্য, তো যার জন্য উনি নেবেন, বাকিটা ছেড়ে দিন। তো যাই হোক, আজকে আপনাদের জন্য চ্যানেলিং মেসেজ এটা থাকছে। এবার আমরা দেখে নেব আপনাদের জন্য আজকে কি মেসেজ আছে, কি দেখা দরকার আপনাদের কোন বিষয় জানা দরকার আছে, বা কোন বিষয়ে সাবধান হতে হবে। এই দুটো আজকে দেখলেই আপনি বুঝতে পারবেন আগামী দিন আপনার কীরকম যাবে। মা কালী আমার সমস্ত ভিউয়ার্সদের, যারা জয়মাকালী ট্যাট পরিবারের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কি মেসেজ আছে দেখে নেব। এই মুহূর্তে তাদের জীবনে কি আসছে, আগে দেখবো আপনার জীবনে কি আসছে, ঠিক আছে? ভালো খারাপ কি আছে। থ্যাংক ইউ।
ওকে, ফার্স্ট মেসেজ, ঠিক আছে, পেজ অফ কয়েন্স, কুইন অফ কাপস, 7 অফ ওয়ান্ড, দ্য ডেথ কার্ড। অর্থাৎ এখানে আপনার জন্য বটম অফ দ্য ডেকে আছে 10 অফ ওয়ান্ড, ঠিক আছে, দেখে নিন। অর্থাৎ এখানে ফার্স্ট আপনাদেরকে যেখানে বাউন্ডারি দিতে হবে, যেখানে সাবধান থাকতে হবে, বলে রাখি যেটা আসছে ইমোশনালি আবেগপ্রবণভাবে কোনো অপরচুনিটি, কোনো সুযোগ, কোনো ব্যক্তি, কোনো মানুষ যদি আপনার দিকে আসে, ঠিক আছে, সবার আগে মেসেজ আসছে এটা যে কোনো মানুষ যদি হঠাৎ করে আপনাকে বিশাল ইমোশনালি ভাবে আপনার সঙ্গে যুক্ত হতে চাইছে, তো আপনাকে বলা হচ্ছে যে আপনি বাউন্ডারি সেট করুন। বা এটাও আসছে যে কোনো মানুষ, যে মানুষগুলো আপনাদেরকে ইমোশনালি টর্চার করে, ইমোশনালি টর্চার মানে আপনার কোনো কিছু করার ইচ্ছা নেই, আপনাকে এমন জোর করে একটা বলে দিল কিছু, আপনি ভয় পেয়ে গেলেন, শুনতেই হবে, করতেই হবে, অথচ আপনার ইচ্ছে নেই, এগুলোকে ইমোশনাল মানে আবেগপ্রবণভাবে টর্চার করা বলে। ধরুন আপনার কোনো জিনিস খাবার ইচ্ছা নেই, আপনি হয়তো ডায়েট মেনটেন করছেন, এমন ইমোশনাল কথা বললেন, মানে মিষ্টি আপনাকে খেতেই হবে, তো জোর করে আপনি খেয়ে ফেললেন। তো এরকমই বলছি যে এরকম মানে আবেগ ইমোশন থেকে আপনাকে একটু দূরে থাকতে বলা হচ্ছে। তার কারণ হচ্ছে কোথাও না কোথাও সেই ইমোশনের ভিতরেই কিন্তু ডেথ কার্ড, ট্রান্সফরমেশন, কিছু লুকিয়ে আছে, ঠিক আছে, কিছু লুকিয়ে আছে। তো কি লুকিয়ে আছে? 2 অফ কয়েন্স। কোথাও না কোথাও আপনার সম্পর্ক নষ্ট করা, কোথাও না কোথাও আপনাকে ফিনান্সিয়ালভাবে নষ্ট করা, মানে আপনার কাজ কর্ম, টাকা পয়সাকে নষ্ট করা, কোথাও না কোথাও আপনার সন্তানদের সঙ্গে নেগেটিভ কিছু হওয়া। ইভেন এখানে মেসেজ আসছে, বন্ধুরা কিছু মনে করবেন না, আপনি যদি লেডিস হন, যারা লেডি আছে তাদের আমি দেখতে পাচ্ছি এখানে যে সমস্যাটা আসছে, আপনাদের পিরিয়ডসে কিছু প্রবলেম হচ্ছে, আপনাদের পিরিয়ডসে প্রবলেম হচ্ছে, অর্থাৎ আপনাদের স্বাদিষ্টান চক্র, সেকেন্ড চক্রকে কোথাও না কোথাও ব্লক করতে পারে কেউ। তো বি কেয়ারফুল, কেউ কিছু যদি আবেগ ইমোশন বশত আপনাকে কিছু খেতে দেয়, সেই বিষয়ে আপনি সাবধান থাকবেন। যদি সেই ব্যক্তিটার মানে উপর আপনার কোথাও না কোথাও ইনটিউশন, আমি সর্বদা বলেছি ইনটিউশনকে ফলো করবেন, মন একবার না একবার জানান দেবেই আপনার যে ওই ব্যক্তিটা খারাপ না। কারণ আমাদের হায়ার সেলফ সবার আগে বুঝতে পারে, যেটা আমাদের সোল, আত্মা যেটা আছে, সে কিন্তু সবার আগে বুঝতে পারে আমাদের দিকে ভালো আসছে না খারাপ আসছে। তো যদি মনে একবার একটু খোঁজ জাগে, তাহলে সেটাকে ইগনোর করবেন না, কারণ আমি দেখতে পাচ্ছি এত কিছু সমস্যা আপনার সঙ্গে হতে পারে, ঠিক আছে। তো আমি জানি না কার এনার্জি হচ্ছে, অলরেডি আপনাদের এরকম সমস্যা চলছে কিনা, কিন্তু আপনাকে সাবধান থাকতে বলা হচ্ছে। 4 অফ ওয়ান্ড, ম্যারিড কার্ড। আচ্ছা, কোথাও না কোথাও কেউ আপনার রিলেশনশিপেতেই আসছে, দেখুন আপনার বিবাহেতেই 7 অফ কাপস, ইলিউশন তৈরি করার চেষ্টা করছে, মায়াজাল তৈরি করার চেষ্টা করছে, ভ্রম তৈরি করার চেষ্টা করছে, যে ভ্রমেতে আপনি হয়তো দেখা যাবে আপনার কাছের ব্যক্তিকে আপনি ডিস্টার্ব মানে ছেড়ে দিচ্ছেন, কাছের ব্যক্তির সঙ্গে ঝগড়া অশান্তি করছেন, বা আপনার পার্টনারের সঙ্গে, এই ধরনের মেসেজ আছে। 3 অফ ওয়ান্ডস, হেল্প নিন। যদি এরকম অলরেডি আপনারা সমস্যায় পড়ে থাকেন, তাহলে কারো না কারো সাহায্য আপনার লাগবে, কারো না কারো হেল্প আপনার লাগবে, আপনি হেল্প নিন। আর কিছু বন্ধুর জন্য আসছে যে যদি আপনার এরকম সমস্যায় পড়ে থাকেন, তাহলে অলরেডি আমি 3 সপ্তাহের মধ্যে দেখতে পাচ্ছি আপনাদের কাছে সাহায্য আসছে, কেউ না কেউ আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। দ্য টাওয়ার মোমেন্ট, দেখুন আমি বলছি না, কিছু সত্যি আপনি জানতে পারবেন, এবং যে ব্যক্তি আপনাকে কেউ সাহায্য করবে, যে সে আপনি এখানে স্ট্রংলি মেসেজ আসছে, যদি এরকম কিছু আপনার সঙ্গে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি পার্সোনাল রিডিং নেবেন এবং আপনি জানতে পেরে যাবেন যে কে করেছে। কারণ কেউ একজন আছে যে কিন্তু আপনাকে এই টাওয়ার মোমেন্টে রাখতে চাইছে, ঠিক আছে, টাওয়ার মোমেন্টে ফেলতে চাইছে। বি কেয়ারফুল, এটা কিছু মানুষদের জন্য অলরেডি চলছে, বা কিছু মানুষদের জন্য কিন্তু এটা আসতে পারে,
ঠিক আছে, এই সমস্যাটা আসতে পারে। যাদের আপনারা অ্যালার্ট হয়ে যান, যেহেতু সবাই দেখছেন, আমি সবার জন্য বলবো যে আপনারা অ্যালার্ট থাকবেন, যারা জন্মকারী ট্যারোট পরিবারের সঙ্গে যুক্ত আছেন। আমার কাজ হচ্ছে আপনাদেরকে সাবধান করানো, আমার কাজ হচ্ছে আপনাদেরকে অ্যালার্ট করে দেওয়া যে সামনে বিপদ আছে। এটা গেল, আপনারা এটা করবেন। এবং যদি দেখেন অলরেডি এই সমস্যার মধ্যে পড়ে গেছেন, তো অবশ্যই আপনারা পার্সোনাল রিডিং নেবেন। যদি মানে যেহেতু আমি সব ধরনের কাজ করি, অবশ্যই আপনারা আমার সঙ্গে যুক্ত হতে পারেন। আমি বাস্তু থেকে বাস্তুতন্ত্র, রেকি, নিউরোলজি, অ্যাস্ট্রোলজি সব কিছুই দেখি। তো সেই কারণে বলবো যে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন যদি এরকম কিছু সমস্যা হয়ে থাকে। কিং অফ সোর্ড। তবে হ্যাঁ, কেউ না কেউ খুব বুদ্ধি করে আপনাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করছে, এবং এটা মানে আমি একটুখানি জানবো যে এটা কে হতে পারে, মহিলা, পুরুষ। ও গড, এস অফ কয়েন্স, টেম্পারেন্স কার্ড, অর্ধনারীশ্বর। তো এখানে একটা মেসেজ আসছে বন্ধুরা, কিছু বন্ধুদের জন্য পুরুষ হতে পারে, ঠিক আছে, কিছু বন্ধুদের জন্য লেসবিয়ান হতে পারে। অর্ধনারীশ্বর, না পুরুষ না মেয়ে, বি কেয়ারফুল। এরকম কেউ হতে পারে যে আপনাকে বোকা বানাবে, ঠিক আছে, আপনি সাবধান হয়ে যান। এই মেসেজ আপনার জন্য আসছে। চলুন আর কি আছে দেখবো। আর কিছু ভালো কিছু আসছে, কিছু ভালো। দ্য লাভার অ্যান্ড ম্যাজিশিয়ান। ওকে বন্ধুরা, যে বন্ধুরা 5 অফ কয়েন্সে পড়ে আছেন, মানে যাদের অলরেডি সম্পর্ক খারাপ হয়ে আছে, আমি যেটা বলছিলাম যে অলরেডি আপনারা যদি এই ট্যাপে পড়ে থাকেন, আপনাদের যদি সম্পর্ক খারাপ হয়ে থাকে, বা কিছু বন্ধু যদি ডেভিলের সঙ্গে আপনি বন্ধুত্ব করে থাকেন, তাহলে বন্ধুরা কেউ না কেউ আসছে, কোনো না কোনো রিলেশন, কোনো না কোনো মানুষ আপনার লাইফে আসছে যে কিন্তু ম্যাজিশিয়ানের মতো আপনার জীবনে কাজ করবে, ঠিক আছে। আপনাদের জন্য কিন্তু ব্লেসিং আসছে, এটা ম্যাজিশিয়ানের মতো কাজ করবে। এবং মানে এটা বলতে পারি যে সে আপনার জীবনে আসার পরে আপনার লাইফ 180 ডিগ্রি ঘুরে যেতে পারে বন্ধুরা। কেউ একজন আসছে, দেখুন দ্য স্টার কার্ড। আপনি প্রার্থনা করেছিলেন ভগবানের কাছে, হেল্প চেয়েছিলেন যে আপনাকে এই ট্যাপ থেকে, এই খারাপ জায়গা থেকে যেন কেউ বের করে, কারণ আপনি কোথাও না কোথাও খারাপ জায়গায় পড়ে আছেন, সেটা আপনি বুঝতে পেরেছিলেন। তো আপনার জন্য কিন্তু মেসেজ আসছে যে কেউ না কেউ আপনার আপনার জন্য আসছে, এমন কেউ যে আপনাকে এই খারাপ জায়গা থেকে বের করবে। এবং আপনার থেমে থাকা কাজ, থেমে থাকা রিলেশন, থেমে থাকা টাকা পয়সা, যেটা আপনার দিকে আসার কথা ছিল সেগুলো আসছিল না, সেগুলো হঠাৎ করে চালু হয়ে যাবে। কোথাও আপনার জীবন থেমে গিয়েছিল, কোথাও আপনার জীবনে এমন পরিস্থিতি হয়ে গেছিল, আপনি হেলথ প্রবলেম মানে হেলথ প্রবলেমের সঙ্গে আছেন, অর্থাৎ আপনার শরীর খারাপ হয়ে আছে, আপনি অসুস্থ হচ্ছেন, আপনি মনের দিকে ফ্রি হতে পারছেন না, আপনার জীবন থেকে আনন্দ চলে গেছে, টাকা পয়সা চলে গেছে, সর্বদা আপনি চিন্তা করছেন, এরকম পরিস্থিতিতে পড়েছিলেন। তবে আপনার জীবনে কিন্তু যেটা ব্লেসিংস আসছে আমি দেখতে পাচ্ছি, এই বাঁধন কেটে দেওয়া হয়েছে। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি স্পিরিট গাইড, অ্যাঞ্জেল, অ্যানসেস্টার বলুন, মা কালী, মহাকাল, যাকে মানেন আপনি, সে কিন্তু এটা 100% ব্যাক করেছে, ঠিক আছে, 100% ব্যাক করেছে। কারণ আমি এখানে ব্যাকফায়ার হয়েছে, কারণ যে আপনার দিকে করেছিল সে তার দিকে এটা কিন্তু ঘুরে গেছে, যার জন্য এখানে নাইট অফ কয়েন্স রিভার্স এসছে। নাইট অফ কয়েন্স রিভার্স আসা মানে উল্টো আসা, মানে এটা যদি সোজা আসতো কার্ডটা তাহলে স্লো ডাউন হতো, কিন্তু এটা যদি উল্টো এসছে মানে স্লো ডাউন আপনার কেটে যাচ্ছে, আপনি কিন্তু দ্রুত গতিতে উন্নতির দিকে যাবেন। এই ব্লেসিং আপনাদের জন্য আসছে। চলুন আপনাদের জন্য কি গাইডেন্স আছে দেখে নেব। মনোলজিক্যাল ওরাকল থেকে আপনাদের জন্য কি গাইডেন্স আছে দেখে নেব। ওকে, এ ফেয়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচ, ফুল মুন ইন এরিস। সম্ভবত 1 মাসের মধ্যেই আপনারা কিন্তু একটা
পাওয়ারফুল কমিউনিকেশন করতে পারবেন। এবং আপনাকে একটা জিনিস বলা হচ্ছে যে আপনি রাগকে কন্ট্রোল করবেন, ঠিক আছে? রাগকে কন্ট্রোল করবেন, রাগ থেকে দূরে থাকবেন। রাগ আপনার জন্য ভালো হবে না। এনার্জি ইজ গোয়িং মুভমেন্ট, ওকে, ওয়াক্সিং মুন, দ্য এনার্জি ইজ গোয়িং মোমেন্ট টু মোমেন্ট, ওকে। এখানে বন্ধুরা আপনাকে বলা হচ্ছে আপনার এনার্জি ক্রমশ বেটার জায়গায় যাচ্ছে। যারা মেডিটেশন করছেন, যারা আপনাদের জন্য যদি আপনারা দেখেন কোথাও আপনাদের রাগ বেশি হচ্ছে, আপনাদের এনার্জি লেভেল ডাউন হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে বলা হচ্ছে যে আপনি মেডিটেশন করুন। মেডিটেশন করলে আস্তে আস্তে আপনি দেখতে পাবেন আপনার এনার্জি আবার ব্যাকে আসছে আপনার দিকে, বা পজিটিভ দিকে যাচ্ছে। এ উইন উইন আউটকাম ইজ ফোরকাস্ট। আপনার জীবনে একটা ব্যালেন্স আসছে, ঠিক আছে? কিছু বন্ধুর জন্য মেসেজ আছে, একটা ব্যালেন্স আসছে। এ টাইম ফর হিলিং, এখানে আপনাকে হিলিং এনার্জিতে আসতে বলা হচ্ছে। কিছু না, আপনার জন্য যেখানে মেসেজ আসছে, আপনি যদি একটা মোমবাতি জ্বালিয়েও সিম্পল চুপ করে বসে পড়েন, সেটাও আপনার জন্য হিলিং এনার্জি দেবে, ঠিক আছে? ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনাকে বলা হচ্ছে যে যদি সবসময় কাজ করেন তাহলে একটু নিজের দিকে সময় দিন, আবার যদি সবসময় বসে থাকেন তাহলে একটু কাজের দিকে নজর দিন। অর্থাৎ দুটোকে ব্যালেন্স করুন। আপনি দুটোকে ব্যালেন্স করলে তাহলে আপনার জীবনে অনেক জিনিস সলভ হয়ে যাবে। দ্য আনসার ইউ নিড টু কামিং, আপনার দিকে উত্তর আসছে। আপনারা যারা কোনো প্রশ্নের উত্তর খুঁজছেন তারা কিন্তু অবশ্যই রিডিং নিয়ে জানতে পারবেন, কারণ অনেক কিছু প্রশ্নের উত্তর আপনি কিন্তু পেয়ে যাবেন। আর আমি একটা জিনিস বলি বন্ধুরা, আমার কাছে যেটা সত্যি আসে আমি সেটা বলি, এবং সেই মুহূর্তে যাকে ধরুন আপনারা কেউ রিডিং নিচ্ছেন, আমি সত্যিটা বললাম বলতে আপনাদের মনে হলো না না এটা হতে পারে না, এই কাছের ব্যক্তি এটা করতে পারে না, কিন্তু এক সপ্তাহ পর যখন আপনার কাছে প্রমাণ আসে না, তখন আপনি বুঝতে পারেন যে আমি কিন্তু মিথ্যে বলি না। অর্থাৎ যা চ্যানেলিং হয় সেটা বলি। এটা অনেক জনের ক্ষেত্রে হয়েছে। আর আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আমার আপনাকে মিথ্যে বলে কিচ্ছু হবে না, কারণ আমাকে কার্ড যা দেখাবে সেটা আমি আপনাদের কাছে ডিক্লেয়ার করব। এটাই আমি মিডিয়াম, মানে আমাকে এটা বলতেই হবে, কারণ আপনার জানা দরকার। এবার জানার পর আপনি সেটা অ্যাকশন নেবেন না নেবেন সেটা আপনার উপর নির্ভর করছে, কিন্তু আমাকে বলতে হবে। তো এখানে মেডিটেট অ্যান্ড কমপ্লিমেন্ট, ওকে, নিউমোনিয়ান ক্রাইসিস। আচ্ছা, এখানে কিছু বন্ধুকে বলা হচ্ছে যে রিইউনিয়ন আসছে, অর্থাৎ যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন তাদের রিইউনিয়ন মানে পুনরায় তাদের মিল হতে পারে। আপনার কোনো জায়গায় মনে ছিল যে আপনাদের সম্পর্ক ভেঙে যাবে, আর সম্পর্ক জোড়া লাগবে না, বিলিভ ইন ইম্পসিবল। তো ব্লু মুন আপনার জন্য বলা হচ্ছে যে অসম্ভবও সম্ভব হয়ে যেতে পারে যদি আপনার বিশ্বাস থাকে, ঠিক আছে? তো এই ব্লেসিং আপনাদের জন্য আজকে আসছে। এরপর দেখবো মা কালী আপনাদেরকে কি মেসেজ দিচ্ছে। তো শিবশক্তি ওরাকল থেকে আমি আপনাদের জন্য মেসেজ নেব। ওকে, চন্দ্রশেখর, ব্লেসিং ফর গুড লাক। ইয়েস, আপনার ভাগ্য ফিরছে, ভাগ্য সাথে আছে। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে ভাগ্য সাথে আসছে। চন্দ্রশেখর, ঠিক আছে, ভোলেনাথের একটা নাম। তো আপনি ভোলেনাথ, যারা ভোলেনাথের ভক্ত আছেন, ভোলেনাথের পুজো করেন, ভোলেনাথকে ভালোবাসেন, তাদের জন্য গুড লাক আসছে। ওকে, ত্রিপুর সুন্দরী দেবী, সেকেন্ড ব্লেসিং কি আছে না, ব্লেসিং ফর হ্যাপি ম্যারিড লাইফ অ্যান্ড রিলেশনশিপ। আপনার বিবাহিত জীবন এবং রিলেশনশিপ যাতে ভালো হয় সেই ব্লেসিং দেওয়া হচ্ছে আপনাকে। ওকে, ভুবনেশ্বরী, ব্লেসিং ফর বিউটি অ্যান্ড মেটেরিয়াল পাওয়ার্স, ঠিক আছে? মেটেরিয়াল জিনিসের মানে ভৌতিক যে সমস্ত জিনিস, গাড়ি বাড়ি টাকা পয়সা, রিল্যাক্সের জীবন, এগুলো হচ্ছে মেটেরিয়াল জগতে। তো এর ব্লেসিং আপনি পাচ্ছেন। এবং বিউটি, আপনার কারো কারো রূপ বাড়তে পারে, অর্থাৎ হঠাৎ করে আপনার গ্লো আপ
বেড়ে যাবে, আপনাকে দেখতে ভালো লাগতে পারে। আপনি ছেলে হলে আপনি আরও হ্যান্ডসাম লাগবেন, মেয়ে হলে আরও সুইট লাগবেন, এরকম এনার্জি পাচ্ছে। আরেকটা নেব। ওকে, বগলামুখী, ব্লেসিং ফর ভিক্টরি থ্রু থ্রোট স্পিচ। বগলামুখী যারা পুজো করছেন, যারা মন্ত্র জপ করছেন, তাদেরকে বলা হচ্ছে আপনাদের শত্রুর জীবকে এরমভাবে টেনে ধরা হবে। অর্থাৎ আপনার বিরুদ্ধে যে সমস্ত বদমাইশি বুদ্ধি, বদমাইশি কথা যদি কেউ বলে থাকে, তাহলে কিন্তু তাকে সমস্যায় পড়তে হবে। এবং লাস্ট আছে আদিযোগী, ব্লেসিং অফ ইউর নলেজ ফ্রম দ্য ফার্স্ট গুরু, কানেক্ট উইথ ইউর ইনার সেলফ। এখানে কিছু বন্ধুকে বলা হচ্ছে আপনার ফার্স্ট গুরুকে। প্রথমত দেখুন, আমি বারবার বলি আমাদের হায়ার সেলফ আছে, সেটা আমাদের গুরু। কিন্তু ফার্স্ট পৃথিবীতে আসার পর আপনাকে কে শেখায়, অর্থাৎ মা বাবা। তো কিছু বন্ধুর জন্য আছে যে মা বাবা হচ্ছে ফার্স্ট গুরু। আবার কিছু বন্ধুর জন্য আছে যে যারা কার্মিক মা বাবার সঙ্গে ডিল করছেন, তাহলে আমি তাদেরকে ফার্স্ট গুরু বলতে পারবো না। আপনার হায়ার সেলফ যে আছে সে হচ্ছে আপনার ফার্স্ট গুরু। বা এটাও হতে পারে যে কিছু বন্ধু যাকে প্রথম গুরু মেনেছেন, যে দেব দেবীকে গুরু মেনেছেন, তার সঙ্গে কানেক্ট হতে বলা হচ্ছে আপনাকে। আর তার সঙ্গে আপনি কানেক্ট হলেই আপনার জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে। কিছু বন্ধুর জন্য হনুমানজি যদি আপনার গুরু হয়, আপনি হনুমানজির সঙ্গে কানেক্ট হন। কিছু বন্ধুর জন্য আদি কালী যদি আসে, মানে আপনি যদি মা কালীকে শুধুই মানেন, তাহলে মা কালীর শরণাপন্ন হন বা ওনার সঙ্গে কানেক্ট করুন। এই মেসেজ আজকে আপনাদের জন্য আসছে। এরপর আমরা চ্যানেলিং মেসেজ দেখব, অর্থাৎ হ্যান্ডমেড ডেক থেকে দেখব আপনাদের জন্য কি আছে। চলুন আপনাদের জন্য কি মেসেজ এসে দেখব। কারো বাড়িতে যদি গিটার আসে এবং তারপরে যদি কোনো সমস্যা হয়, তাহলে কেতুর সমস্যা আছে। কিছু বন্ধুর জন্য বলা হচ্ছে আপনাদের হয়তো কেতুর কোনো সমস্যা হতে পারে, কেতুর প্রবলেম আছে। ঠিক আছে। যদি বাড়িতে গিটার আপনি কেনেন, যদি সমস্যা কিছু হয়, তাহলে কেতু কোথাও ডিস্টার্ব আছে। মেসেজ গসিপ, সমালোচনা। কোথাও না কোথাও আপনার জন্য গসিপ, সমালোচনা চলছে। কি সমালোচনা চলছে একটু ক্ল্যারিফাই করি। আমার ভিউয়ারদের জন্য কি সমালোচনা চলছে, ভালো খারাপ। ও দ্য এমপ্রেস, আপনার ভালো গসিপ চলছে, ভালো। ঠিক আছে। মানে আপনি খুব দ্রুত গতিতে হয়তো কোনো পজিশন পেয়েছেন বা কোনো জায়গা পেয়েছেন, তাই আপনার সমালোচনা চলছে। আপনার সময়ের মূল্য বুঝুন। ইয়েস, টাইম নষ্ট করবেন না, সময়ের মূল্য বুঝুন। বেফালতু সময় কারো পিছনে নষ্ট করবেন না। কালা জাদু 1000 গুণ বেশি হয়ে ফিরে যাচ্ছে আপনার শত্রুর দিকে। ইয়েস, সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি। ঠিক আছে। মা কালী সমস্ত মানে আপনার দিকে যারা নেগেটিভিটি পাঠিয়েছে, আমি তাদের দিকে সেন্ড করছি। ইউর পাওয়ার ইজ কাম ব্যাক টু ইউ। আপনার যদি কোনো দৈবিক ক্ষমতা বা কিছু ছিল, সেটা আপনার দিকে ব্যাকে আসবে, কিন্তু পজিটিভ ওয়েতে। কাউকে দেখে নকল করে কোনো কিছু না। নিজে কিছু বন্ধু আছে এই ভুলটা করছে, নাহলে আজকে হয়তো মেসেজটা আসতো না। কেউ আপনার জন্য পাগল। দেখুন বন্ধুরা, কেউ আপনার জন্য পাগল। আপনি যদি কোনো কাজ একত্রে করতে চান, আচ্ছা কেউ যদি টিম ওয়ার্ক করতে চান, ঠিক আছে, টিম ওয়ার্ক মানে একসঙ্গে অনেক মানুষ নিয়ে কাজ করা, তাহলে তারা এই নাম্বারটা, মানে আপনি চেষ্টা করছেন টিম ওয়ার্ক করার, কিন্তু আপনার টিম আপনার কথা শুনছে না, তাহলে আপনি এই নাম্বারটা ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখতে পারেন। 14728961 14728961, এটা ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখতে পারেন। বন্ধুরা, গান এসেছে একটা, চুরা লিয়া হে তুমনে জো দিল কো। তো দেখুন বন্ধুরা, কে শুনতে চাইছেন।
चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम, बदल के मेरी तुम जिंदगानी, कहीं बदल ना जाना सनम। আপনার এনার্জিকে চুরি করার চেষ্টা চলছে, দেখুন আপনার এনার্জিকে চুরি করার চেষ্টা চলছে। সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি, যে করছে তার এনার্জি ড্রেন হোক। কোনো ভালো মানুষের যদি কেউ খারাপ করতে চায় না, মানে সেটা দেখে ভীষণ খারাপ লাগে, এবং আমার মনে হয় যে করছে সব তার দিকে যায়, তবে বুঝতে পারবে না অন্যের খারাপ করলে যখন সেটা নিজের সঙ্গে হয় কেমন লাগে। কেউ আপনাকে প্রচুর ভালোবাসে কিন্তু বলতে পারছেন না, ঠিক আছে? কেউ আপনাকে এক্সপ্রেস করতে চাইছে, কেউ আপনাকে বলতে চাইছে আপনাকে ভালোবাসে, কিন্তু সে বলতে পারছে না। থ্রি 6 9 দেখলে আপনাকে আপনার ইচ্ছে লিখতে বলা হচ্ছে। যদি এই নাম্বারটা আপনি দেখতে পারেন 369, নিকোলা টেক্সের নাম্বার, যেটা নিকোলা টেক্সের যে টেকনিক আছে, মানে 369 কোনো ইচ্ছে ফার্স্ট সকালে উঠে ঘুম থেকে 3 বার লিখবে, তারপরে দুপুরে 6 বার, রাত্রিরে 9 বার। 369 একই উইশ, চেঞ্জ হবে না। আমি পাওয়ারফুল, এই যদি এটা উইশ হয়, আই এম মানি ম্যাগনেট, এরকম যদি কোনো উইশ হয়, তাহলে সকালে 3 বার, দুপুরে 6 বার, রাত্রিরে 9 বার। 369 যদি এই নাম্বার আপনি দেখেন। ম্যানিফেস্ট করা হয় এটাকে। এই মুহূর্তে তোমার কি করা দরকার সেটা তুমি জানো। ইয়েস, আপনারা যদি কেউ সমস্যায় পড়ে থাকেন, আপনার কি দরকার, কি করা উচিত, সেটা কিন্তু আপনি খুব ভালো করে জানেন, এবং আপনি স্টেপ নিন। তুঝে দেখা তো ইয়ে জানা সনম। বন্ধুরা, আজকে আমি কার কোনো রোমান্টিক পার্টনারকে পিক করছি, গান করছে, দেখুন। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम। আপনার স্ত্রী আপনার জন্য খাঁটি ব্যক্তি। আচ্ছা, আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রী আপনার জন্য ভীষণ খাঁটি, ঠিক আছে? আপনার স্ত্রীকে আপনি সন্দেহ করবেন না। আজকে কিন্তু দুটো গান এসে গেছে। আজকে স্পিরিট আমাকে এত গান করাচ্ছে কেন? আজকে কার এনার্জি আছে, কোন রোম্যান্টিক পার্টনারের এনার্জিকে আমি ধরেছি? মূলাধার চক্রবন্ধ। আচ্ছা, কিছু বন্ধুর মূলাধার চক্রবন্ধ। যদি মেটেরিয়াল জগতে টাকা পয়সা আপনার হাতে না আসে, ঠিক আছে, যদি আপনার কাজকর্ম ঠিকঠাক না হয়, সবসময় ভয় একটা লেগে থাকে, তাহলে কোথাও না কোথাও মূলাধার চক্র আপনার ব্লকড হয়ে আছে, বন্ধ হয়ে আছে। ওপেন করুন, যোগাযোগ করুন, শুধু শুনে নিলে হবে না। আই সারেন্ডার টু দ্য ফ্লো অফ লাইফ। অহংকার ত্যাগ করুন, ভগবানের ওপর ছেড়ে দিয়ে আগিয়ে চলুন। যদি নিজে ধরুন একটা জিনিস কিছু নিজে বারবার ঠিক করার চেষ্টা করছেন, সেটা আপনি করতে পারছেন না, তো আপনি এটা করতে পারেন। আপনি আশীর্বাদ গ্রহণ করার জন্য তৈরি থাকুন। থ্যাংক ইউ ইউনিভার্স, ঠিক আছে? আপনাকে বলা হচ্ছে যে আপনারা আশীর্বাদ নেবার জন্য তৈরি থাকুন, ঠিক আছে? আপনার উইশ, আপনার প্রার্থনা ভগবান শুনেছেন, আপনাকে আশীর্বাদ করবেন। আই ক্লেম দিস এনার্জি। সকলেই তোমার ইচ্ছা, ইচ্ছে মই তারা তুমি। এই গানটা শুনবেন বন্ধুরা, কেউ ভক্তিমূলক গান শুনতে চাইছে। সকলেই তোমার ইচ্ছা, ইচ্ছা মই তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলে তোমার ইচ্ছা। অ্যাঞ্জেল নাম্বার জয়েন্ট পেন্ট হলে, ঠিক আছে, 233143, 233143 অ্যাঞ্জেল নাম্বার যদি জয়েন্ট পেন্ট হয়
তাহলে সেই জায়গাতেও লিখতে পারেন, বা আপনি বাঁ দিকে বডির বাঁ সাইডে ব্লু কালার দিয়ে লিখে থাকতে পারেন। বাঁ সাইডটা মানে আমাদের চন্দ্র, আমাদের মন, সাবকনসিয়াস মাইন্ড, ঠিক আছে, যেটা সর্বদা নাম্বার থেকে পিক করে। তো নাম্বারের ভাইব্রেশন কিন্তু অনেক বড় ভাইব্রেশন। বন্ধুরা যারা নিউরোলজি জানেন তারা বুঝতে পারবেন, নাম্বারের ফ্রিকোয়েন্সি কিন্তু অনেক বেশি কাজ করে, ঠিক আছে, নাম্বারের মানে ফ্রিকোয়েন্সি। তো নাম্বার আপনারা লিখতে পারেন। ওম ক্লিম কালিকায় নমঃ। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনারা এই মেসেজ দিতে পারেন। আপনার শত্রুর মৃত্যু হবে খুব তাড়াতাড়ি। আই এম সরি। আপনার যে শত্রু আছে, যে মানে কোনোভাবে আপনি তার হাত থেকে রেহাই পাচ্ছেন না, তো ভগবান মনে হচ্ছে তাকে এবার যমদূত মানে যমের কাছে পাঠাবেন। কিছু করার নেই, খারাপ কারো চাইতে নেই, তবুও একজন এতটাই পাপী হয়ে যায় যে ভগবান তাদের মারা ছাড়া কিছু করতে পারেন না। সোমবারের ব্রত করুন, কিছু বন্ধুর জন্য সোমবারের ব্রত করুন। আর লাস্ট মেসেজ আর একটা নেব। আপনি জীবনে কোনো ভালো ব্যক্তি, আচ্ছা আপনার জীবনে কোনো ভালো ব্যক্তির দরকার আছে, ঠিক আছে, কেউ মেসেজ মানে কারোর জন্য মেসেজ আসছে। তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। আমার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। আর যারা প্রোটেকশন তাবিজ বা যারা মানে নিতে চাইছেন, পার্সোনাল রিডিং নিতে চাইছেন, আমি বলে রাখি প্রসেসিংটা। তো 8918960286 আমার নাম্বার। এখানে আপনি ফোনপে করতে পারেন, হোয়াটসঅ্যাপে আমাকে নাম দিয়ে পাঠিয়ে দেবেন, বা আমাকে হোয়াটসঅ্যাপেতেও আপনারা জিজ্ঞাসা করতে পারেন, বা কল, যারা হোয়াটসঅ্যাপ করতে পারেন না, লিখতে পারেন না, তারা কল করতে পারেন, ফোন করতে পারেন। এবং আমি রিডিংটা পুরোপুরি ফোন কলের মাধ্যমেই দিই। আমি মানে ভিডিও কলে কোনো করি না, সেটা আমি একটু ক্লিয়ার করে দিলাম। তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্তই মেসেজ থাকছে। আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। ওম নমঃ শিবায়, ওম ক্লিম কালিকায় নমঃ। প্রত্যেকে ভালো থাকবেন।